নাস্তিকরা বলে আল্লাহ আছে কি করে বিশ্বাস করব। নাস্তিকরা জিজ্ঞাসা করবেন, বেটারে তুমি আছো তার প্রমাণ কি? বলে আমি আছি তো, আমি দেখি, আমি চলি, আমি হাঁটি, আমি ফিরি, কথা বলি। জিজ্ঞেস করবেন তুমি যে কথা বলো, তোমার ভিতর থেকে যিনি কথা বলায় তিনাকে জীবনে দেখছনি? জীবনে ফরিদি সাহেবের সাথে কোনোদিন দেখা হলো না। কে কথা বলল, কে চোখে দেখাইলো, কে জ্ঞান দিল? যদি ফরিদি সাহেবের অরিজিনাল ফরিদি না থাকে গো, আল্লাহ তারে নিয়ে চলে যাবে। মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ বলি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এর অর্থ হলো ছিলাম আল্লাহর কাছে, আবার চলে যাব আল্লাহর কাছে। মাঝখানে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, ছিলাম রুহের জগতে আর ছিলাম রেহেমের জগতে, মায়ের পেটের মধ্যে। মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে অবয়ব দিলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, চোখ দিলেন, আঙ্গুল দিলেন, হাত দিলেন, পা দিলেন, মাথা দিলেন, কান দিলেন, জবান দিলেন, অঙ্গ দিলেন, প্রত্যঙ্গ দিলেন, ক্ষুধা দিলেন, পেশাব দিলেন, পায়খানা দিলেন। কিন্তু মায়ের পেটের মধ্যে 7 মাস 8 মাস রইলেন। ক্ষুধাও লাগলো না, খাবারও লাগলো না, বাথরুমও লাগলো না, পেশাবও লাগলো না, গোসলও লাগলো না, ঘুমও লাগলো না। মায়ের পেটের মধ্যে ফ্যানও লাগলো না, দুনিয়ার বাতাস লাগলো না। আমার মালিক মায়ের নাভির সঙ্গে আপনার নাভির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে ছেলের খাওয়া হয়ে যায়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়ে যায়, মা অসুস্থ হলে বাচ্চার অসুস্থতা আসে, মার ঠান্ডা লাগলে ভবিষ্যতে ওই বাচ্চার নিউমোনিয়া হয়। বন্ধু, মা পুষ্টিকর খাবার খাইলে বাচ্চার পুষ্টি হয়। এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারীদেরকে ভালো মন্দ খাওয়ান, শাকসবজি খাওয়ান, ফল ফ্রুট খাওয়ান। আল্লাহ নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তাজা তাজা ভালো 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 তরতাজা খেজুর খাওয়াবা। কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল এবং আল্লাহর একবারে পছন্দের ফল। এটা মানব জাতির জন্য আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। এই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে পুরা শরীরে প্রোটিন এবং পুষ্টি জমে যায়। আমার দেশের বেডিরা খেজুর খায় না, খালি খায় ফুচকা আর চটপটি। কথা খারাপ করে উরে বাপরে বাপ, ছাগলের মতো খাইতেছে না। স্বামী বিদেশ, বেডি খালি ফুচকার দোকানে দৌড় দেয়, খালি ফুচকা চটপটি এইগুলো খায় আবি যাবি। তারপরে ওই ফার্মেসির দোকানে যায়, কয় ভাই দুটা দিয়ে দেন, সার্জেল দিয়ে দেন 1 পাতা। এরপরে বাড়ি যায় সার্জেল খায় ঘুমাই, গ্যাস্ট্রিকের ব্যায়ামে এরপরে দর্শে চটপটি খাবে, মুড়িবাজি খাবে, হাবি যাবি এগুলি খাই, একেবারে গ্যাস্ট্রিকের ওষুধ খায়। আল্লাহ নবী বললেন, আমার উম্মত গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, আর তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তালবিনা খাওয়াও, ছাতু খাওয়াও। আমরা দেশের পোলাপানে খাই চিপস আর সুইং গাম, ওই যে খালি স্যাপ চাটে। মানে যাক দিয়ে শুনিয়া যান। আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও। খেজুর কেন খাওয়াইতে বললেন? কারণ খেজুর খাইলে নারীর শরীরে হৃষ্টপুষ্ট শক্তি আসবে, আর পেটের বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, শক্তিশালী হবে এবং বাচ্চাটা সুন্দর হবে। এজন্য দেখবেন নারী গর্ভবতী হলে দুধ খাওয়ায়, বিভিন্ন ফল টল তাকে খাওয়াইতে হয়, এটা তার অধিকার এবং আমাদের দেওয়াটা তাদের জন্য জরুরি। খাওয়াবেন। আমাদের মা জাতিরা সুস্থ থাকলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে, এটা ভালো খাওয়াবেন, অসুবিধা নাই। এখন আজকে একটা মশলা বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। ও সোহেলপুরবাসী, মশলাটা হলো নারী মা, যেই মায়ের পেটে বাচ্চা, ওই মহিলা যদি খাইলে বাচ্চার খাওয়া হয়, মহিলা পুষ্টিকর খাবার খেলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা খেজুর খাইলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা দুধ খাইলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা ভালো মতো ঘুম দিলে বাচ্চার ব্রেন ভালো হয়, মহিলা
মহিলা ভালো খেলে যদি বাচ্চার ভালো খাওয়া হয়, মহিলা ঘুমাইলে যদি বাচ্চার ভালো ঘুম হয়, মহিলার ঠান্ডা লাগলে যদি ভবিষ্যতে বাচ্চার নিউমোনিয়া হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কি বলবো, বলার তো ভাষাই নাই। দুধের সাথে পানি বেশি করে মিশাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে, মেয়েটা ডাক দিয়ে বলল, মা রে, দুধের সাথে যে পানি মিশাবো, ওমরের গোয়েন্দা যদি জানে সকালবেলা কালকে মুসলিম মিল্লাতের খেলাফতের আদালতে বিচার দায় হবে রে মা, দুধের সাথে পানি মিশাইতে পারবো না। মা ডাক দিয়ে বলল, মেয়ে, এত রাত্রিবেলা ওমর কি করে জানবে যে তুমি দুধের সাথে পানি মিশাইতেছো? গোয়েন্দারা আসবে না, কিন্তু ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনে। চিৎকার মেরে বলেন না মারহাবা। হযরত ওমর পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে। মেয়েটা এবার জবাব দিল, মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও দেখে, আমি তারপরও দুধের সাথে পানি মিশাইব না রে মা। আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ দেখেনি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটাই হলো গায়েবের উপরে ঈমান। এটাই হলো গায়েবের উপরে ঈমান, অদৃশ্যর উপরে ঈমান। আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো। সোহেলপুরবাসী, ইলিয়াটগঞ্জবাসী, আল্লাহর কোরআন বলে ভয় করার মতো ভয় করো। এখানে যদি আপনি দোরা সাপ চিনি, দোরা পানির ভিতরে, দোরা সাপ যদি ছেড়ে দেন তাহলে মাঠ ফাঁকা। কথা ঠিক কিনা? যদি আমার এখানে ছেড়ে দেন তাহলে আবু ফাঁকা। বলে কারণ কি? বাঁচতে হবে। কথা ঠিক কিনা? দোরায় কামড় দিলেও তো মরে যাইতে পারি, বিষ। এটা সবাই চিন্তা করবে, বাঁচতে হবে। আমরা সবাই বাঁচতে চিন্তা করি। আচ্ছা বলেন তো, হায়াত আর মউত যার হাতে, ওই মালিকের নাম কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন বলতেছে, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কে ভালো আমল করো দেখব। ভাইজান আমার, সবাই বাঁচার জন্য চেষ্টা করলাম। তার মানে বোঝা গেল, দুরাশাপে যেই পরিমাণে ভয় করি, আমার আল্লাহরে সেই পরিমাণেও ভয় আমরা করি না। আমরা আল্লাহর সেই পরিমাণে ভয় আমরা করি না। আমরা আল্লাহর সেই পরিমাণে আমরা ভয় করি না। রাতের অন্ধকার, অন্ধকারে কেউ কিন্তু যাইতে চায় না। অন্ধকারে কেউ যাইতে চায় না চার কারণে। এক নম্বর কারণ হলো, অন্ধকারে সাপ থাকতে পারে, কামড় দিতে পারে, মারা যাইতে পারি। দুই নম্বর, অন্ধকারে ভূত পেতনি থাকতে পারে, ওরা এসে আমার অ্যাটাক করতে পারে, মারা যাইতে পারি, ওরা আমার ক্ষতি করতে পারে। তিন নম্বর, শত্রু থাকতে পারে। যদি শত্রু থাকে, অন্ধকারেও আমাকে মেরে ফেলবে, কিছুই করার থাকবে না।
এই কারণে মানুষ অন্ধকারে চলতে চায় না। 4 নাম্বার, জীব জানোয়ার থাকতে পারে, তারা অ্যাটাক করতে পারে, আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। এই কারণে দেখবেন মানুষ কিন্তু অন্ধকারে চলতে চায় না, সবাই আলো নিয়ে চলতে চায়। তার মানে ভয় পায়, ভূতেরে ভয় পায়, শত্রুরে ভয় পায়, সাপরে ভয় পায়, জীব জানোয়ারে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই যে রাত্রির আধারে মেয়েটা ডাক দে বলল, মারে দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। তার মানে বোঝা গেল এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় 100% আছে বিদায় অন্ধকারে সুযোগ থাকার পরেও মেয়েটা দুধের সাথে পানি মিশাই নাই। এটার নাম হলো আমানত রক্ষা করা, এটার নাম আমানত রক্ষা করা।